গুড মর্নিং। সকাল সকাল কিন্তু দেখো চলে এসেছি ব্যালকনিতে ব্রেকফাস্টটা নিয়ে। আর নেপালে কিন্তু এখন ভালো মানে ভীষণই ঠান্ডা, কি আর বলবো। এখন ওই 8:30 মতো বাজে, আর তাও আজকে একটু রোদ্দুরটা বেরিয়েছে, সূর্যি মামা দেখা পেয়েছি। যাই হোক, চলো আজকে ব্রেকফাস্টে ছিল ভেজিটেবল অমলেট, ডোনেট আর ছিল চা। তো এখন চলে যাচ্ছি ছেলের স্কুলে। আজকে একটু কাজ আছে, ফিশ পাউডার ছিল ছেলের স্কুলে, তাই ছেলে তো আগেই চলে আসে গাড়ি করে। আর আমি আজকে যেহেতু ফিশ পাউডার আছে তো একটু পরেই এসেছিলাম স্কুলে। তো বাড়ি এসে দেখি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে আমার বর। আজকে ওর দোকানে একটু কাজ কম ছিল, তাই ঝটপট বাড়ি এসে আর কি আমাকে এসে আর করতে হয়নি, দেখলাম এসে ওই রান্নাবান্না করে নিয়েছে। তো আজকের মেনুটা ভালোই বানিয়েছে, মাংস করেছে, বেগুন ভাজা হয়েছে, চাটনি আর পাঁপড় ভাজা। তো প্রথমে বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, তারপর একদম গরম গরম মাংস নিয়ে নিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ধামসা আলু দিয়ে মাংসের ঝোল খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এরকম লেবু নেকড়ে একদম পাতলা ঝোল দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু ছালওয়ালা মাংস পাওয়া যায়, মানে গায়ে ছালটা লেগে থাকে। আর এরকম ছালওয়ালা মাংস তো আমার ভীষণই ভালো লাগে, চাল সমেত মাংস। আর শেষ পাতে ছিল দেখো টমেটো চাটনি, আর ছিল পাঁপড় ভাজা, যেটা আমার সব থেকে প্রিয়। তো চলো আজকের মতো টাটা।